এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। ভিডিওটা তাহলে শুরু করি, দাও হাতে তালি। বাচ্চারা দেখো না, কারণ দিয়েছে একটু গালাগালি। হঠাৎ করে মাছি বসলো জনিদার টাকে, সিরিয়ালের মেলোড্রামায় দেখছি আমরা কাকে। জনিদার ক্যারেক্টারগুলো সবেতেই ফিট, সিরিয়ালে আছে মানে সিরিয়ালও হিট। তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো সবার? আরে ভাই, কেঁদে কোনো লাভ নেই। দুর্গাপুজোর আগে কেউ না কেউ একজন জুটে যাবে। সত্যি বলছিস? হ্যাঁ, একদম সত্যি, বাট আমি গ্যারান্টির সাথে কোনো কিছু বলতে পারছি না। তো যাই হোক, আজকে একটা কথা বলবো এক মহামানবকে নিয়ে, যে একদম ট্যালেন্টেড। তিনি ডক্টর, ইঞ্জিনিয়ার, প্লাম্বার সব কিছু একসাথেই। বাট তিনি খবর পেয়েছেন সিরিয়ালের নায়িকাগুলো তাকেও ছাপিয়ে যাচ্ছে। সিরিয়ালের নায়িকাগুলো একসাথে টিচার, বন্ডিউসার, উকিল সবগুলোই একসাথে তারা। তাই তাদেরকে টেক্কা দেওয়ার জন্য জনেদাদা সিরিয়ালেও নেমে পড়েছে একবারে রণবীরের সাথে। तुम खुश नहीं हो या? খুশি থাকার মানে বুঝলাম না। যেখানে লেজেন্ড, আল্ট্রা লেজেন্ড আছে সেখানে খুশি কেন থাকবে না? টাকলু বাবাজি হাজার হাজার মেয়েকে খুশি করেছে নিজের জিনিস দেখিয়ে, নিজের ইমোশনাল স্মাইল দেখিয়ে। তার মানে এই মেয়ে তো সেখানে মামুলি, খুশি কেন হবে না সে? इनकी डाली पे कभी फूल नहीं खिलता। জনিদার নামে এসব কি অ্যালিগেশন দেওয়া হচ্ছে ভাই? ফুল বাগানের মালিককে বলা হচ্ছে বাগানে ফুল নেই। आपके छोटे भाई का पप्पू खानदान साला। वाट, হাজারটা ডান্স ফর কাপিয়ে আসা এই পাপ্পুকে কি অ্যালিগেশন দেওয়া হচ্ছে? क्या बकवास किए जा रही हो? যেই মানুষটা এতদিন ধরে এত জায়গায় ভেলকি নাচ দেখিয়ে এলো, সেই মানুষটিকে এই দিদি নাচ শেখাতে এসছে। দিদির এইসব কথা শুনে আমাদের অভিজ্ঞ ঠাকুমা এমন রেগে যায় যে রেগে গিয়ে ইয়ার জোরে থাপ্পড় মেরে গিয়ে বলে, হাজার তালা খুলে দেয় ছোট্ট একটা কি, কুকুরের পেটে কোনো দিন সহ্য হয় না ঘি। এরপর দিদিকে চর মারার ফলে দিদি ফার্স্ট ফ্লোর থেকে পড়ে যায়। তারপর জনি তাকে উড়ে উড়ে গিয়ে বাঁচিয়ে নেয়। এই সব উদ্ভট মেলোড্রামায় জনি আর রণবীর সিংকে একসাথে কোনোদিন দেখতে পাবো আমি কল্পনাও করিনি। ফার্স্টে ভেবেছিলাম এটা কোনো এডিট করা হয়েছে, কিন্তু না, পরে গিয়ে যখন দেখলাম তখন ভাবলাম না, এটা সত্যি। তাই বল। ভাই রে ভাই, রণবীর সিং এর কি দিনকাল পড়লো রে ভাই, শেষে এইসব। তো যাই হোক, এরপর দেখাবো তোমাদেরকে এর থেকেও কিছু ভয়ঙ্কর সিন। এখানে নায়িকা 1 তালা থেকে পড়ে গিয়ে বেঁচে গিয়েছে, কিন্তু কিছু কিছু সিরিয়ালে নায়িকা 10 তালা থেকে পড়ে যাওয়ার পরেও বেঁচে যায়। তাই তো দেখছি। আর এইসব তো কিছুই না। ভগবান মানুষের ভালো করার জন্য তোমাকে দূত হিসেবে পাঠিয়েছে। বাট এতগুলো সিঁড়ি মানুষ এমনি পায়ে হেঁটে নামতে পারে না, তাই এক্সালেটারের ব্যবস্থা করা হয়েছে। আর ইনি এক্সালেটার তো দূরের কথা, সিঁড়ি দিয়েও নামলেননি, এনে উপর দিয়ে না ঝাঁপ দিয়ে নামলো। ও মাই গড, Oh God, my God. ঠিক বলেছো দিদি ভাই। এইসব দেখে আমারও ছাদ দিকে ঝাঁপ দেওয়ার ইচ্ছা হচ্ছে, বাট ঝাঁপ দেওয়ার পরে এরকম ভাবে ধরবার কেউ লোক নেই, তার জন্য ঝাঁপ দিতে পারছি না গাইস। What?
আবার এই সিরিয়ালে নাগিন দিদি একে উপর থেকে ফেলে দেয়, আরে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে, একে লাগেও নি কোনো তারপর তাকে লেজ দিয়ে টোকা মারতেই সে অজ্ঞান হয়ে যায়। আমার কিছু বলবার নেই। সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটারদের অনুযায়ী নায়িকা পাহাড় থেকে পড়লে মরবে না, কিন্তু একটা সাপের কামড়ে মরে যাবে। নায়িকা বাঘের সাথে লড়াই করে বেঁচে যাবে, কিন্তু একটু বিড়ালে আছড়ে দিলেই মরে যাবে। তখন আপনারা দেখেছিলেন পাহাড় থেকে পড়া, ছাদ থেকে পড়া, সিঁড়ি থেকে পড়া। এবার আমার দিকে দেখাবো যুগান্তরী জল থেকে পড়া। দেখতেই পাচ্ছ দিদি গাছের ডাল ধরে ঝুলছিল লম্বা হওয়ার জন্য, কারণ সে শুধুমাত্র 6 ফিট হাইটওয়ালা ছেলেদের দেখে ক্রাশ খায়, কিন্তু মাঝরাতে চিন্তায় পড়ে যায় এটা ভেবে যে ক্রাশ খাওয়া তো অনেক সোজা, বাট লম্বা ছেলেকে চুমু খাওয়া অত সহজ হবে না। তাই সে ডিসাইড করে গাছের ডালে ঝুলে ঝুলে লম্বা হবে, কিন্তু ভিলেন তাকে লম্বা হতে দেবে না বলে তার দিকে একটা পাথর ছোড়ে, আর সেই পাথরে আঘাত লেগে দিদি ডাল ছেড়ে নিচে পড়তে থাকে। আশ্চর্যজনকভাবে তার আগে তার ফোন নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। দিদি তখনও হাওয়ায় ভাসছে, ভাসতে ভাসতেও দিদি নিজের ফোনের দিকে উঁকি মারছে, কারণ দিদির নিজের মরার ভয় নেই, কিন্তু ফোনের সার্চ হিস্ট্রি নিয়ে বেশি ভয়। বোকা। আবার এই সিরিয়ালে নায়িকা হাঁটছিল, কিন্তু তার পেছনে ভূত মুতে দিয়েছিল। হ্যাঁ জানি সাধারণত ভূত অদৃশ্য হয়, তারা খেতেও পারে না, হাগুও করতে পারে না, বাট সিরিয়ালের ভূত এরকমই হয়। তো সিস্টেমটা হচ্ছে নায়িকা যদি এই ভৌতিক মুহূর্তের মধ্যে পা দিয়ে ফেলে তাহলে ভূত তার ঘাড়ে চাপবে, কিন্তু নায়িকা খুবই লাকি, তার পায়ের কাছে সেটা আসার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভুলবশত সে ভূতের বাথটাবের দিকে হাত বাড়াতেই হর্নি ভূত তার সাথে বাথটাবে রোম্যান্স করার জন্য হাত বাড়িয়ে তাকে জলে টেনে নেয়। ছোট লোক। ছোটবেলায় যখনই আমরা পুকুরের দিকে যেতাম তখন বড়রা বলতো ওইদিকে যেও না, জুজু আছে। বাট বিশ্বাস করো কোনোদিন জুজুর দেখা পাইনি, বাট আজকে সিরিয়ালের দৌড়তে জুজুর দেখা পেলাম জীবনে প্রথমবার। জুজু হাত ধরে টানছে। জুজু যে কতটা থার্কি এই সিরিয়াল দেখেই বুঝলাম। তো বাচ্চাদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই, এই জুজু শুধু যুবতী মাইয়াই চায়। তো এই সব ছাড়ো, তোমরা জিজ্ঞেস করেছিলে তোমার সরস্বতী পুজো কেমন কেটে। আমি সরস্বতী পুজোয় একটু বেরোতে গিয়েই দেখি চারিদিকে কাপেল আর কাপেল। পুজো ছেড়ে ঝোপে ঝাপে কি করছে রে ভাই? হতে পারে কুল গড়তে গিয়েছে, কিন্তু ওখানে তো কোনো কুল গাছ নেই। বাইরে ঝোপে ঝাপে এইসব দেখে আমি ডিসাইড করলাম রে ভাই আর আমি বাইরে ঘুরবো না, এবার একটু পুজো দেখে আসি। বাট সেখানে গিয়ে দেখি নদীর কুল ফুটেছে সোনালি ঝড় ঝরা, আলো আমার আলো ওগো আলো ভুবন মরা। রবীন্দ্রসঙ্গীত চালিয়ে এটা কি পুজো হচ্ছে রে ভাই? ছোট থেকে দেখে আসছি যে পুজোতে মন্ত্র বলা হয়, কিন্তু এখানে রবীন্দ্রসঙ্গীত বলা হচ্ছে। আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি আর কি কি দেখতে হবে ভগবানই জানে। তো যাই হোক, যুগ পাল্টে গেছে, আমার দিকে মেনে নিতে হবে, এগিয়ে যেতে হবে। তো আমাকে এগিয়ে দেওয়ার জন্য একটু সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলুন কেমন লাগলো ভিডিওটা। ছুটে চাই প্রিয়া রে, তার লাগে ছটফটে মন করে মেঘা রে